রিমান্ডে প্রায় 7 প্রকার গোয়েন্দা বিভাগের লোক পেয়েছিলাম। ওরা আমাদের জিজ্ঞাসাবাদ করতে আসতো। যত গোয়েন্দা বিভাগ আছে একটার পর একটা আসে আর জিজ্ঞাসাবাদ করে রিমান্ডে। সবগুলো ধরে ধরে সাজানো ছাত্রলীগ দিয়ে। আমাদের যে ধরে নিয়ে এসেছে উনিও ওখানকার, মামলার যে আয়ুন সে ওখানকার, যে ম্যাজিস্ট্রেট আমার মামলায় রিমান্ড দেবে 10 দিন সেও ওখানকার, যারা রিমান্ডে আমাকে কষ্ট দেবে তারাও ওখানকার। এ মামলা যেদিন তোলা হবে, যে পিপি আছে সরকারি পিপি সে ওখানকার, এমনকি যে জজ রায় দেবে সে জজ ওখানকার। আমার কি আছে বলেন তো? না, আমার শুধু একজন উকিল আছে, এরকম এক মুরব্বী উকিল, ওর কথা শুনলেও চলে না শুনলেও চলে। আমি ঘরে ঘরে দেখলাম প্রায় 7 থেকে 8 প্রকার পর্যন্ত জালেম ব্যারিস্টারগুলো সব সাজিয়েছে। ওরা শুধু এই মামলার বিষয় না, বাংলাদেশে যত দিক আর বিভাগ ছিল প্রত্যেকটা ওদের সাজানো। কিন্তু আল্লাহ পাক এমন ভাবে শিকড় কেটেছে, কে কেটেছে কেউ জানে না। এদের এত বড় শিকড় যদি কেটে ফেলা হয়, আগামীতে যারা চেয়ারে বসবেন তারাও যদি এখনই যে আন্টি শান্তি শুরু করেছেন এইটাই যদি আপনার থাকে, আপনিও বিশ্বাস করতে পারেন 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। আশা করি কথা বুঝেছে। এরপরও যদি না বোঝা ভান করে থাকে আমার ওয়াজে হবে। এক লোক শ্বশুর বাড়ি যাওয়ার সময় দেখে যে রাস্তার পাশে একটা গন্ডা কাঁদু দিয়েছে, না হাসে না। 3 দিন পরে শ্বশুর বাড়ি থাকার পরে যখন ফিরে আসতেছেন দেখে আপনার হাসতেছে। বলছে গন্ডা তোমার 3 দিন আগে কাঁদু দিলাম তখন তো হাসলে না, এখন হাসতেছে। গন্ডার বলছে বন্ধু 3 দিন সময় লেগেছে, চামড়া ভেদ করে কাঁদু লাগছে। গন্ডার এতটা 3 দিন পরে কাঁদু লাগে, আমাদের 54 বছরও লাগে না। এই লোকটা 54 বছর চিল্লিয়ে বেড়াচ্ছে, এই লোকটা 54 বছর চিল্লাচ্ছে, কাঁদু দেখছে কত কায়দায়। হ্যাঁ কথা বলে না কেন? কথা বলছে। আমরা গন্ডাকে চাইতেও এই জন্যে